ব্রিটেনের জাতীয় নির্বাচনের ফলাফলের পর এখন সর্বত্র আলোচনার বিষয় হচ্ছে কনজারভেটিভ পার্টির ভরাডুবির কারণগুলো কি। এখানে লিজ ট্রাসের কথা বলা হচ্ছে যে লিজ ট্রাস যিনি ৪৫ দিনের প্রধানমন্ত্রী হয়েছিলেন, ব্রিটেনে একটি স্বপ্নবিলাসী বাজেট দিয়ে ব্রিটেনের অর্থনীতিকে রাতারাতি ধ্বংস করে দেওয়ার কারণেই কনজারভেটিভ পার্টি এবং দেশের এই দুরবস্থা তৈরি হয়েছে। তবে আরেকটু পিছনের দিকে গেলে বরিস জনসনের উপরেও কিন্তু কিছুটা দায়িত্ব বর্তায়। মূলত ব্রেক্সিট এবং কোভিড এই সময়টায় যে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় ব্রিটেনে, সেটার জন্য বরিস জনসন দায়ী। বরিস জনসনের নানান উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের কারণে তাকে দায়িত্ব থেকে সরে যেতে হয়। লিজ ট্রাস আসেন, লিজ ট্রাস এসে আসার পরপরই রানী দ্বিতীয় এলিজাবেথ মারা যান। দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ার কারণে তিনি তার কাজগুলো মানে স্বাভাবিক কার্যক্রমগুলো শুরু করতে পারেননি। শুরু করে যখন প্রথম বাজেটটি দেন ৪১ দিনের মাথায় কোয়ার্সি কোয়ার্টিংকে সাথে নিয়ে, সেই বাজেট ভয়াবহভাবে ব্যাকফায়ার করে। আমরা দেখেছি যে রাতারাতি ব্রিটেনের অর্থনীতি মাটির সাথে মিশে যায় এবং মুদ্রাস্ফীতি প্রায় ১১তে ডাবল ডিজিটে পৌঁছে যায়। এরকম একটি অবস্থায় ৪৫ দিনের মাথায় তিনি ব্রিটেনের অন্যতম স্বল্পতম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব ছেড়ে যান এবং একটি নাটকীয়তার মধ্য দিয়ে ঋষি সুনাক এসে দেশের দায়িত্ব গ্রহণ করেন, দলের দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু এমন অবস্থায় তিনি আসেন যখন একেবারেই খাদের মধ্যে ছিল ব্রিটেনের অবস্থা। সেখান থেকে টেনে তোলার জন্য ঋষি সুনাক প্রাণপণ চেষ্টা করেছেন। তিনি অভিবাসন এবং অর্থনীতি দুটি তার বিরাট চ্যালেঞ্জ ছিল। অর্থনীতির বেশ কিছু সফলতা থাকলেও অভিবাসনটাকে কোনোভাবেই তিনি নিয়ন্ত্রণে আনতে পারেননি। আর এ কারণেই কনজারভেটিভ পার্টি এই ভরাডুবি হয়েছে বলে অনেকে মনে করছেন। কোভিডের সময় স্বাস্থ্যসেবা যে ভেঙে পড়েছিল, সেখান থেকে এখন পর্যন্ত স্বাস্থ্যসেবা, জাতীয় স্বাস্থ্যসেবা স্বাভাবিক পর্যায়ে আসতে পারেনি। অর্থনীতির যে দুরবস্থা তৈরি হয়েছে, মানুষের উপরে বিশাল কর মানে ট্যাক্স চাপানো হয়েছে, মর্টগেজ বেড়েছে, সাধারণ যে জীবনযাত্রার মান সেটার অবমূল্যায়ন হয়েছে। সব কিছু মিলিয়ে অর্থনীতির অবস্থাও ভয়াবহ খারাপ। হাউজিংয়ের ক্রাইসিস রয়েছে। এইসব কারণে যে কনজারভেটিভ পার্টির প্রতি মানুষের আস্থা দিন দিন কমতে 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 একেবারে তলানিতে এসে পৌঁছায় এবং সর্বশেষ খবর হচ্ছে মাত্র ১২১টি আসন নিয়ে তারা বিরোধী দলের অবস্থানে গিয়েছে। এবং কনজারভেটিভ পার্টি এত ভয়াবহ পরিস্থিতির মুখে এর আগে পড়েনি, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। এবং যদিও ঋষি সুনাককে অনেকটা দায়ী করা হচ্ছে, কিন্তু ঋষি সুনাক আসলে এখানে করার তেমন কিছুই ছিল না। তিনি এমন একটা সময়ে দেশের দায়িত্ব গ্রহণ করেন তখন ব্রিটেনে আসলে মানে ব্রিটেন আসলে একেবারে খাদের মধ্যে ছিল। অর্থনীতি থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরেই ব্রিটেনের ভয়াবহ সংকট চলছিল। সেই সংকটময় মুহূর্তে এসে ১.৫ বছরে তিনি চেষ্টা করেছেন ব্রিটেনের যে ঐতিহ্য সেটাকে সমুন্নত রাখার জন্য। শেষ পর্যন্ত তিনি পারেননি, ক্ষমা চেয়ে বিদায় নিয়েছেন দেশবাসীর কাছ থেকে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।